guys, welcome to our channel, welcome to our new vlog. So intro is this. আর কালকে রাতে যে ছোট সেলিব্রেশনটা হয়েছে সেটা এখন দেখে নি কোরা, then I will add this. ও আচ্ছা 3 2 1 Happy birthday to you. Happy birthday dear Didi. Happy birthday to you. thank you. Happy birthday, dear Manju. Happy birthday to you. Thank you. অনেকদিন পর ব্লগে এই মুখটা আর কি করা যাবে। Oh, I am the special person. And busiest. কালকে পারলে একটু ব্লগ করেন দর্শকদের ভুলে গেছেন? ভুলে গেছি। একটু হাই গাইস বলে দেখান। একটু বলে দেখান তো আপনার মনে আছে কিনা। I will try to make a vlog. I guess I can. আপনার লাইফে যখন অনেক কন্টেন্ট, আপনি ব্লগ কেন বানাচ্ছেন না? ওটাই বেশি কন্টেন্ট হয়ে গেলে চেষ্টা করব বানাতে। যা হয়। ঠিক আছে চলো। টাটা, গুড নাইট। Last today টাটা। সো আজকে হচ্ছে 20 তারিখ 20 জুলাই অ্যান্ড ইটস হার বার্থডে, উইশ হার, গিভ হার ব্লেসিংস অ্যান্ড অল। তো আজকে তাই ব্লগটা স্টার্ট করলাম অনেক পরে। সকাল মানে অন্য দিনে সকাল না, বাট অন্য দিনের তুলনায় সকাল উঠে পড়ছিলাম। প্রায় 9টা নাগাদ উঠে পড়ে স্নান খান কমপ্লিট আমার। তাও ভাই হচ্ছে ওকে উইশ করতে ফোন করছিল বলে উঠছে। হ্যাঁ, মানে আমাকে হলো রিয়ান ফোন করলো, বলে ঝগড়টি হ্যাপি বার্থডে, তো তারপরে আবার ঘুম ভাঙছে। তো যাই হোক, আজকে দিনটা দেখা যাক কীভাবে কাটে। রিকো আসবে, রিক আসলে শনি রবিবার করে কোচবিহারে পড়তে আসে, তো শনিবার করে তো থাকারই কথা। আর বিকালে হলো জিপা স্নেহাও আসবে। তো এই তো ছোটোখাটো করে আমাদের and maybe something other also could happen, দেখা যাবে যা হবে। আর তাই ভাবলাম ব্লগটা স্টার্ট করি। মন্দি বললো বড় ব্লগ করতে, কারণ অনেকদিন ধরে মিনি করছি, বড় ব্লগ আর করাই হচ্ছে না। আমি অবাক হয়ে গেলাম যে বড় ব্লগের কথা কোনো অনুষ্ঠান তো নাই। তো যাই হোক, স্টিল অনেকদিন নাহলে অভ্যাসই চলে যাবে ব্লগ করার, আমরা লুপ্তপ্রায় হয়ে যাব। মানে আমাকে মা কালকেও বলছিলাম, মানে আমরা একটা ব্লগ দেখছিলাম, তো বাবা বলছিল তোরাও আগে কি সুন্দর পরপর ব্লগ দিতে, এখন তোরা কি করিস? ইরেগুলার, মানে এটাকে ইরেগুলারও বলা যায় না। অনেক দেই যে ফোনের প্রবলেম, এই প্রবলেম। মা বললো যদি 1-2টা করে আস্তে আস্তে যদি একা টাকা কামাই করতি, তখন নিজেই ফোন কিনতে পারতি ওই টাকা দিয়ে। কিন্তু যাই হোক, হইলো। তো এখন আমার সকালে পড়া ছিল, তারপর পড়ে এসে ও স্নান টান করলো, তারপর আমরা চাটা খাইলাম। জন্মদিনের দিন কোনো পড়াশোনা করতে মোটেও না, আজকে শনিবার, জন্মদিনেও পড়াশোনা না, ওটা ছাড়াও জন্মদিনের দিন পড়তে হয়। দেখিস আমার জন্মদিনের দিন আমি পড়ি। আমি আগের বছর জন্মদিনের দিন পরীক্ষা দিছি, সেটা তো পরীক্ষা ছিল জন্য ছিলাম না। এখন মা মেবি পাস্তা বা ম্যাগি টাইপ কিছু একটা বানাবে সকালে খাওয়ার হিসাবে। মানে লুচি ঘুগনি পছন্দ, কিন্তু খুব গরম পড়ছে প্রথমত। আর মা মেবি রাত্রে ঘুগনি করবে, দুপুরে রাত্রে ঘুগনি চিলি চিকেনের ব্যাপার আছে। তো তার জন্য আজকে আমি সকালে বললাম একটু হালকা তো না, ম্যাগি হালকা করে আমরা খাই না, কিন্তু তবু একটু তাড়াতাড়ি হওয়া কিছু। তো চলো ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। তো আমাদের এখন পড়ার ঘরে সব ধরনের জিনিসপত্র আছে, আলমারি, ফ্রিজ, পড়ার টেবিল, কারণ আমাদের এটা হলো মাল্টিপারপাস ইউজ, কারণ ওই দিকের ঘরগুলা
বিকজ আলমারি চলে এখানেও আলমারি, এখানে আল্লাহ, মানে যেখানে যা থাকার কথা না সেখানে সব। এই ঘরে সবকিছু স্টোর ছিল, মানে এই ঘরটা এই দুটো মানে এই গোটাটা একটা ঘর ছিল, তো ওটাকে থেকে আমরা থাকতাম। তারপরে তো এই দুটো ঘর হয়েছে, তারপরে তো আমাদের ঘরগুলো হয়েছে। তো এটা পড়েই ছিল, মানে কিছু এখানে ইউজ হতো না। তো এটাকে সেটা পার্টিশন করে এটাকে একটা খাওয়ার ঘর, মানে ডাইনিং রুম বানানো হলো, টেবিল পাতা হবে আর মানে খাওয়া দাওয়া হবে। আর এই ঘরটা বানানো হবে স্টোর রুম টাইপের, মানে যত রকম আলমারি জিনিসপত্র যা যা আছে এই ঘর থাকবে। মানে এই ঘরটা মিলে অনেক বড় একটা ঘর না, তখন খুবই ছোট লাগতো, কারণ ওটা একটাই ঘর ছিল। এখানে আলমারি সব রকম জিনিস আসবাবপত্র থাকায় আমরা সব থাকতাম। লাইট এখানে অন্ধকার লাগতেছে, কিন্তু লাইটটা জ্বালাইলে হ্যাঁ, লাইট এখন লাগানো হয়নি, জাস্ট কালকে টাইলস লাগানো শেষ হয়েছে, কিন্তু এখন ফোকাস নিচ্ছে না। রং করা হবে আর অনেক কাজ বাকি আছে। তো এটাই হলো আপডেট। পাস্তা কি করব? নিরামিষ। হ্যাঁ গো, নিরামিষ। এইদিকে আমাদের পাস্তা রেডি, আর হচ্ছে আমরা একটা ভিডিও চালাইছি ইউটিউবে, তো ওটা দেখতে দেখতে এটা খাবো। দেখতে তো খুবই টেস্টি লাগছে। কেমন হয়েছে? এটা পেঁয়াজ রসুন ছাড়া, আমার এটাই বেশি ভালো লাগে কেন জানো। আজকে অ্যাকচুয়ালি সবকিছু পেঁয়াজ রসুন ছাড়া করার কথা, কিন্তু রাত্রে আমরা চিকেন খাচ্ছি, দ্যাটস ওকে। শনিবার স্পেয়ার আস গড। কিন্তু যেহেতু এর আগের 2 বছরই আমি আমার জন্মদিনে ভালো ভালো করে খেতে পারিনি, কারণ হলো প্রথমবার 2 বছর আগে জন্মদিনে আমাদের ওষুধ ছিল, তো ওদিন খেতে পারিনি। তার আগের বছর আমি এখানে ছিলাম না, তাই আমি বাড়ির খাবার খেতে পারিনি। হ্যাঁ, আজকে আমি সম্ভব না, তাই আমি আজকে হাতে পায়ে ধরতে হয়নি, বলাতেই করে দিয়েছে যে হ্যাঁ আজকে আমিষ হবে। তো আমরা এখন এটা এনজয় করি। আমরা এটাকে একটু কি বলে, ওটাকে প্রেজেন্টেবল বানানোর চেষ্টা করলাম। ওখানে বাবা হচ্ছে চিলি চিকেন রান্না করতেছে, গ্যাসটাকে নিচে নামায়, আর রিকদারও চলে আসছে। ভাই ডিনায়াল না, হয় না কিন্তু এটা আগে তুই তোর কিছু বলার আগে আমি বলে দিই। বল, এইদিকে একটু, এইদিকে না না, এইদিকে তুই কিছু বলার আগে আমি বলে দিই। ও বলবে যে রূপচর্চা করতে আমার মুখে অনেক গোটা উঠছিল, তুমি গত 3 দিন ধরে বরফ বসতেছি, আজকের জন্য না। যাই হোক, ও এখন যাচ্ছে কৃতিদি পাস নেয়া দিদিদের বাড়ি। এবার আমি জানি না সেটা কেন ওরা ওকে ডাকছে, এবার দেখা যাক কি হয়। সব জানে, আমি সত্যি জানি না, আমি কি করে বুঝাই, আমি যে জানি না। আমি খালি জানি যে যাইতে বলছে। ভগবান এসে বলবে, হ্যাঁ, ভগবান এসে তো বলবে না। তো এখন ওইগুলা কি করতেছে, যেটাই করতেছে। তো বার্থডে আউটফিট পরে দেখাবো নাকি? এইভাবে তো আশা করি দেখানো উচিত না। একটা ওড়না আছে, ঠিক আছে, পরে ভালোভাবে দেখাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ডে, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। মানে আমি বলছি, আমি স্টার্ট করছি। আমি জানি বান্টির জন্মদিনের ব্লগ ওরা স্টার্ট করে দিয়েছে, বাট আমি আজকে সকাল থেকে কিছুই ব্লগ করতে পারিনি। ওরা আমায় বলেছিল, বাট তাও পারি নাই। আমি জাস্ট ভুলেই গেছি এতদিন ব্লগ না করতে করতে যে আমাকেও ব্লগ শ্যুট করতে হবে। সো ভেরি সরি ফর দ্যাট। বাট হ্যাঁ, আজকে আমি মাঝখান থেকেই নয় ব্লগটা স্টার্ট করছি। কিছু আমার লাইফে কি ঘটছে সেই ক্লিপিংসগুলো দিয়ে দেবো। অ্যান্ড নাও আই এম হিয়ার। আমি জিল ক্লাসেসে আপাতত পড়াই, ম্যাথস পড়াই, ফিজিক্স পড়াই। সো এখানেই আছি, আর আমার ব্যাক টু ব্যাক ক্লাসেস আছে। এখন প্রায় 4টে বাজে। তো এই তো এখন ক্লাসই নেব, পরপর গিয়ে স্টুডেন্টসরা আসবে। সো পরে দেখা হচ্ছে, বাই। আর হ্যাঁ, অফকোর্স আজকে মনটা তো একটু খারাপ, অনেকটাই খারাপ, বিকজ বান্টির জন্মদিনে আমি নেই। এটা অনেক বছর পরে বোধহয় হচ্ছে, কারণ ব্যাক টু ব্যাক করোনার পর থেকে আমি চেষ্টা করছি ওদের জন্মদিনে যেন আমি যেতে পারি, বা ওরা যেন আমার সাথে থাকে। মানে এই বছর এরকম হলো যে আমি কয়েকদিন আগেই বাড়ির থেকে এসেছি, তো আমি আর বাড়ি যেতে পারবো না এই মুহূর্তে। তো এবার ওদের জন্মদিনটা ওরা কাটাচ্ছে আলাদা, আমি নেই ওদের সাথে। তো একটু মনটাও খারাপ লাগছে, বারবার করে ভিডিও কল করছি, এই করছি ওই করছি, মনও বসছে না যে কাশ যেতে পারতাম বাড়িটা। যে একটু কাছে হতো, কালকেই রবিবার, বেশ গিয়ে মানে রাতেই চলে যাওয়া যেত, এরকম যদি হতো বেশ ভালো হতো। বাট কিছু করার নেই, কাজ তো কাজ করতেই হবে। সো আর কি, ভিডিও কল করে নেবো রাত্রেবেলা, যদি ওদের সেলিব্রেশনটা একটু দেখতে পাই, এইটুকুই। বাট মন তো একটু খারাপ আছে। তোমরা এনজয় করো, ব্লগটা দেখতে থাকো। রেডি হয়ে গেছি আমি, যাচ্ছি এখন কৃতিবাদের বাড়িতে। আমি জানি না ওখানে আমার সাথে কী হতে চলেছে, আমি আগেই রেডি হয়ে গেছি, একটু বেশি সাজা হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, বার্থডে কী করা যাবে।
আর বনি আপাতত পড়ছে, ওর পড়ছে একটু পরীক্ষা হয়েছে, আর একটু রেস্ট নিচ্ছে কারণ সারাদিন পড়ে টরে আসছে জন্য। এখন আমার কাছে ফোন নিয়ে আমার এই ফোনে একটু স্পেস নিয়ে আমি ব্লগ করতে পারবো না। বলছি ক্লিপিং দিতে, তো কি করবে আমি জানি না। তো এটা আমাদের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। স্নেহা লজ্জা পাচ্ছে। কিছু কাজ করিস না তুই? কি করি না আমি, দেখা যাক এন্ডে আমরা কি অবধি আসতে পারি, কিভাবে ডেকোরেশনটা হয় শেষে। এই যে কামচোর বলার পরে তার কর্মনিদর্শন প্রদর্শন করছে। আমি একটু বাজে বাংলা বললাম, সরি। কর কর, কাজ কর। দাবি বল, নাচ থেকে বলছি। ও আচ্ছা আচ্ছা, কি দাবি? ব্যাপারটা হচ্ছে এটা আমি স্নেহাকে বলেছিলাম যে ডাবল সাইড টেপ নেই আমার বাড়িতে, তুই প্লিজ নিয়ে আসিস, কিন্তু উনি সেই মেইন বিষয়টাই আনেননি। তাই এখন আমরা যতই আটকানোর চেষ্টা করছি সেটা খুলে পড়ছে। খুব ভুলে গেছি, ও আরেকবার রিমাইন্ডার দিতে পারতি, তুই সেটা দিসনি। কৃতিদীপা, মিস কৃতিদীপা নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য ডেকোরেশন করছে। তার বেস্ট ফ্রেন্ডের জন্য, বেস্ট ফ্রেন্ড বলে কোনো সংজ্ঞা থাকে সেটা দুজনেই থাকিস না। এগুলো এরকম ডিসক্রিমিনেশন আমি অন্তত করি না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তার এফর্টটা। চালিয়ে যাবো কৃতিদীপা, আমি তোকে কাজ শেখাচ্ছি, বুঝলি? বি গ্রেটফুল। হচ্ছে এমন একটা কামচোর পাবলিক, সেটা আমি আজকে জানতে পারি। তোদের থেকে শিখছি কামচোরটা, আমি কাজ করতে জানতাম। তো আমাদের ডেকোরেশন অলমোস্ট ডান, অনেকক্ষণের চেষ্টার পরে। এখন জাস্ট টুকটাক কয়েকটা কাজ বাকি আছে, দেখা যাক আমরা কতটা সফল হলাম। বার্থডে গার্ল আসার অপেক্ষা। এই আমাদের অবস্থা ছেচুনির মতো। তো আমাদের সারপ্রাইজ রেডি, তোমরা দেখতেই পারছো। এখন আমাদের বার্থডে গার্ল আসতে চলেছে। এই যে কাকিমণিও বসে আছে রেডি। একটু ওয়েট করি, দেখি কখন আসে। আমাদের ছোট্ট প্রচেষ্টা এইটুকুই। পিছনটা দেখ, ফটো ফটো দেখতেই পারছো কৃতিদীপা তার বেস্ট ফ্রেন্ডকে হ্যাপি বার্থডে বেস্ট ফ্রেন্ড লিখছিলাম, পুরো জ্বলছে। আসার পর থেকে বলে যাচ্ছে বেস্ট ফ্রেন্ড, ওর বেস্ট ফ্রেন্ড। ভাই কি ভাববে পুরো জ্বলছে। আমি বুঝে গেছি পুরো কেসটা। না রে, তুই বল আগে কেন বলছিস সেটা আগে পুরাটা বল। এটা এখন নতুন করে তুই বানায় বললেই তো হবে না। আসার পর থেকে শুরু করছি, তোর বেস্ট ফ্রেন্ডের জন্মদিন তুই বেশি কাজ করবি। এটা আমি এমনি বলছি। এটা আমাকে বনি দায়িত্ব দিয়েছে ভিডিও করার। তোরাই তো মুখে পাউডার দিয়াই দিত, কালা ভূত হয়ে গেছে। ভাই গায়ে স্নান করতে হবে।
এখন অলমোস্ট 7টা বাজে, মাঝখানে আমরা অল্প বাইরে গেছিলাম, আমি বাবা রিক দাদা কেক আনতে, আর ততক্ষণে মা ফ্রাইড রাইস করে ফেলেছে অলরেডি, আর এখানে হচ্ছে পায়েসও করে ফেলেছে। আর আমরা ভাবলাম এই রুমটাতেই ডেকোরেশন করি, যেহেতু নতুন আছে আর এই দেওয়ালটাও ফাঁকা আছে। আর এখানে কেক আনা হয়েছে, যেটা পরে দেখাচ্ছি খোলার পর, আর কয়েকটা বেলুন আনছি অল্প, এই যে এখানে আসছে। কেন কি হবে, কেন কি হবে? বাই বাই। ফাইনালি দিনটা আমার শেষ হলো অফিসে, এখন যাচ্ছি বাড়ি, 8টা মতো বাজে। আর এখন অটো করে ফার্স্টে যাবো গড়িয়াহাট, দেন গড়িয়াহাট থেকে অটো করে আমি যাই যাদবপুর। সো আই গেস ওইদিকে সেলিব্রেশন ভালোই হচ্ছে। তো আমি তো কোনো কিছুরই পার্ট না, আপনাদের মতো আমিও ব্লগেই দেখবো এইবার। সো গিয়ে ফোন টোন করি, ভিডিও কল করি। সাডেনলি ঝিরিঝিরি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল। আমি জাস্ট ক্যামেরাটা অফ করলাম আর বৃষ্টি পড়ছে। And as I said that Kolkata is raining. যাই হোক বৃষ্টি হচ্ছে আর আমি এখন এইভাবেই ফিরবো আর কি। কৃতি বা স্নেহ চলে আসছে, আর আমাদের যে ঘরটা বললাম খাওয়ার ঘর, সেই ঘরটা ওরা বেলুন দিয়ে পুরো সাজিয়েছে ভীষণ সুন্দর, যেখানে 23 লিখছে। আর কেকটা তো ভীষণই সুন্দর হয়েছে, ভীষণই। থ্যাংক ইউ রিক সাজানোর জন্য। এটা কে সাজিয়েছে? হ্যাঁ, তো বনি আর রিককে থ্যাংক ইউ, ভীষণ সুন্দর হয়েছে সাজানো, আর কেকও খুব সুন্দর হয়েছে। ওটা ওখানেই লিখে, আমি সাথী স্পেলিং জানতে চাইছে, SATHI বলছি, তাও এরকম সত্যি লিখে দিয়েছে, তোর আসল রূপ ধরে তুলেছে। আমাদের আর কিছু বা স্নেহাদিও চলে আসছে ওদের সারপ্রাইজ খতম হওয়ার পরে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলে এসেছে। আর এখানে ফটোশুট চলছে বার্থডে গার্লের, ওখানেও নাকি ওর অনেক ভালো ভালো ফটো এসেছে। এখন আমারও অল্প 2-1টা ভালো ফটো চাই। আর এই যে কেক, এখানে ফটো সেশনই চলছে আর চলছে। কাকু কাকিমুনি আর বনি তারাও তাড়াতাড়ি পরে কেক কাটে তুলবো, আমরা খাই হয়ে যাচ্ছে, আজকে এত গরম পড়ছে থাকা যাচ্ছে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাথী, হ্যাপি বার্থডে টু ইউ। আমার হাত মোবাইল। ছিল, আমি তাই স্নান করে আসলাম, ওরা মুখ ধুচ্ছে, এরপর আমরা খাবো। আমরা সেলিব্রেশনে কিছু দেখাই, এত ক্লান্ত হয়ে গেছে যে আসার পর শুয়ে পড়লো, কেমন জানি বললাম বাতা বলছি উঠে যা কি পছন্দ করে নেবে, কোনো মেয়ে পছন্দ করে নেবে না, এই ভিডিও দেখে মানে ডেনাই করে দিবে, বিয়ে ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা হচ্ছে কোনো ব্লগই করতে পারি না ওই কেক কাটার একটু ভিডিও ছাড়া, কারণ আমরা এত ক্লান্ত হয়ে গিয়ে তারপর বসে পড়ছি। ও চলে আসছে, তারপর ওকেও দেখানো হয় না, একটু কালোতে আমার ক্যামেরা অত ভালো না যে তোকে এত অন্ধকারে সুন্দর দেখাবে। আমাদের খেতে বসে পড়েছি সবাই, আর আমাদের দুপুরে মেনু দেখানো হয়নি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ছোলা আর আমরা সবাই খেতে বসে পড়েছে, কিন্তু খেতে পারছে না আমার জন্য শুধুমাত্র। আসল জিনিসগুলো আমরা উপভোগ করছি, যেমন আজকে আমি আছি ভাই তোদের সাথে, দারুণ বলছি। আরে না, ইভেন তাছাড়া অয়ন্তিকার সাথে যে এতগুলো গল্প করলাম, তারপর খাইতে বসে এত গল্প করলাম, তারপর ওকে দিতে গেলাম, কিচ্ছু না হয় না। ও